চোর চুট্টা ঘুষখোর সুদখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চো টোন মারে মন মারে রাস্তা মারে কাল মারে বিজিএফ কাঠ মারে পঙ্গু ভাতা মারে বয়স্ক ভাতা মারে খায় করোনা ভাতা মারে খায় রাস্তার পিস কুয়া খাইয়ে ফেলাই দেয় কারেন্টের খাম্বা খাইয়ে ফেলাই দেয় কারেন্টের মুড়াই নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ফেলাই দেয় কোন হুজুর হাটাজারির হুজুর পটিয়ার হুজুর বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গড়ডাঙ্গা কাসেমুল উলুম খাদেমুল উলুম দারুল উলুম শামসুল উলুম ভট্টকনকপুর এ কোন মাদ্রাসার হুজুররা এগুলো খায় না যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি এর একটা উলামায়ে কিরাম করতে পারে না কথা বলেন ঠিক না তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয় তাহলে কারখানাটা সে চিনে নিতে হবে সেই কারখানা এখানে দেখেন এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন কথা বলে কত বিনয়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম তো আমাকে অনেকেই দেয় ঢোকার সময় বহুত সালাম পাই সালাম একদল মারে সালাম দেয় সালাম হুজুর কেমন আছেন কয় টিপ মারিয়েছেন আজকে তো ভালোই কামাইছে কাকা আজকে কি ওয়াজ করবেন আমার সাথে সাক্ষাৎ করতেছি আমি কই তোর ভাই ধরি তুই আর সাক্ষাৎ করিস না এ কি কথা আইসে জড়ায় ধরছে হুজুর আপনি আমি আপনার বিশাল ফ্যান মুখ দিয়ে ভক্কাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে আমি বমি মেরে দিছি আমার ফ্যান সে কিসির ফ্যান ভাতের ফ্যান না বিড়ির ফ্যান তো কই হুজুর আপনি রাগ করতেছেন একটু কথা বলতে ভালো লাগে তো বল তাই কি বলা শুরু হচ্ছিস জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না তো একটু কি বোকা বোকা টাইপের তো শ্বশুরের মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম এত সুন্দর মেয়েটা কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক একটু আব্বা কয়েকটা ডাক দিক এই না দাবি জামাইয়ের কাছে শ্বশুরি 5-7 বছর হয়ে গেছে একবার আব্বাও কয় না কথাও কয় না এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে বিয়ে আমার এমন না যোগ্য মাইয়ে কি এক দামলা ছেলের সাথে বিয়ে দিলাম কথাবার্তা কতি দিছে ভাই না একটু শিয়ে দিতে পারো না যাতে আমার সাথে একটু কথা কয় তো ছেলের বাপ ছেলেরে বুঝচ্ছে দেই তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প সল্প করে কথাবার্তা কই সব লুটে ফুটে নিয়ে যাচ্ছে তুই আবালের মতো আও রে থাইস কথাবার্তা কইস না কিছু না করলি তো তুই লাস্টে কিচ্ছুই পাবি না যা আজকে শ্বশুরের সাথে যা শ্বশুর বাড়ি যা রাস্তায় কথা বলবি তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই আর রাস্তায় কথা বলতেছে শুরুই ওর সাব্বা আপনি বিয়ে করছেন শ্বশুর রাস্তায় জ্বালায় কি শুরু হলো জব একটা না দিলি যদি আরো অবাক অবাক কিছু কই ওঠে আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম এর কি মানে আমি বিয়ে না করলে মেয়ে বলো কোন জায়গাতে তোরে বা কি দিলাম তর্জমা এই না ও বসে ও আপনি বিয়ে সেটা আমারে দিয়ে দিয়েছেন শ্বশুর আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহ তোমার ভাই ধরিয়েছে না আর কথা কয় যেদিন কই নেই সেদিন একটা আল্লাহ ছিলাম শুরু হলো কি দিয়ে কদ্দুর আগে যে বলতেছে আব্বা আপনি মুসলমানই নেছেন আল্লাহ তোমার ভাই ধরি নিছি তো অনেক আগে অনেক আগে নেছেন তো আমাকে হওয়ার আগে এই জন্য মুসলমানি অনুষ্ঠান আমরা খাতি পারি নেই খুব আফসোস করি খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী নদীর বাড়ি আব্বা এই নদী কাটলো কেটা নদী কাটলো কেটা আমাকে বাড়ির দ্বারে খাল তো শেখ হাসিনা ড্রেজার দেখাচ্ছে নদী কাটলো কেটা কয় যে তোর আব্বা আর আমি কয় যে আপনাকে তো বয়স মেলা কাটতেও পারেন মাটি ফেলাইছেন কোন জায়গা এত মাটি অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি কে আব্বা ভাত ছিল না শ্বশুরমা মাটি খালেন কয় যে মাটি খাইছি কেন তোরে পয়দা দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক আর যেটুকু বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি কথা বললে বলার মতো কথা বলো আবা গাবা বলিও না সালাম আলাইকুম হুজুর কোন জায়গায় আইছে হুজুর কি করি আইছে এগুলো না বলারটা বাচ্চা মাদ্রাসার ছেলেরা সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন আমি কি খেদমত করতে পারি হুজুর কত দূর থেকে আসেন কষ্ট হয়ে গেছে বাড়ি থেকেই কি আসছেন নাকি হুজুর জুতাটা আমি নেই ব্যাগটা আমার কাছে দেন এইভাবে তারা খেদমতের বিনয়ের সুর এই অরিজিনাল মেশিন মানুষ মেশিন যে শ্রেষ্ঠ মেশিন এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা কথা বলেন ঠিকই ঠিক না ওলামাই কেরাম গালাগালি করে না ওলামাই কেরাম বিড়ি সিগারেট খায় না ওলামাই কেরাম মদ গাঁজা খায় না চিন্তায় ডাকাতি চুরি করে না ওলামাই কিরাম রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাড়িয়ে নেয় না রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না উলামায়ে কিরাম জঙ্গলে যাইয়া এই জঙ্গলি সন্ত্রাস সাজে না আল্লাহর রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
যদি তুমি এইটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো, তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো, তাহলে তোমার কাছে একটা দাবি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো। আজকের এই মাহফিলটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? সবাই একটু স্বীকার করেন।